পয়েন্ট টেবিল বলছে ইতালি আছে শক্ত অবস্থানেই। ৩ পয়েন্ট আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পকেটে। ক্রোয়েশিয়া আছে গ্রুপের তলানিতে, আর আলবেনিয়ার অবস্থান ৩ নম্বরে। গ্রুপের শেষ ম্যাচের আগে তাই জটিল সব সমীকরণের সামনে ৩ দলই। স্পেন সমর্থকরা এসব অঙ্ক কষাকষির ঝামেলায় নেই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা শেষ ১৬তে পা রেখেছে। সব হিসেব নিকেশ অবশ্য মিলে যাবে ক্রোয়েশিয়া ইতালি ম্যাচে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় আছে দুই দলই, আবার সুযোগ আছে দুই দলেরই পরের পর্বে যাওয়ার। ইতালির জন্য সমীকরণটা সহজ, কোনো মতে পয়েন্ট না হারালেই তাদের পরের পর্বে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। আর ক্রোয়েশিয়াকে হারিয়ে দিলে থাকবে না কোনো হিসেব নিকেশ, দ্বিতীয় সেরা হয়েই পরের পর্বে যাবে তারা। তবে ক্রোয়েশিয়ার সাথে হেরে গেলেই মূলত ঝামেলা বাঁধবে। তখন তাদের তাকিয়ে থাকতে হবে স্পেন ও আলবেনিয়া ম্যাচের দিকে। আলবেনিয়া জিতে গেলে গেলবারের চ্যাম্পিয়নদের বেজে যাবে বিদায়ের ঘণ্টা। ক্রোয়েশিয়ার হিসাব মিলানোটা কঠিন কাজ। ইতালির সাথে তুলে নিতে হবে জয়, তাতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে আলবেনিয়া স্পেনকে হারিয়ে দিলে আর তাদের সামনে সুযোগ থাকবে তৃতীয় সেরা হয়ে শেষ ১৬তে যাওয়ার। ইতালির সাথে ড্র কিংবা হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে ক্রোয়েশিয়াকে। আলবেনিয়ার সামনেও সুযোগ আছে পরের পর্বে যাওয়ার, সেই ক্ষেত্রে তাদের হারাতে হবে স্পেনকে, আর প্রার্থনায় থাকতে হবে ক্রোয়েশিয়ার হারের। স্পেনের সাথে হার তাদেরও ছিটকে দেবে টুর্নামেন্ট থেকে। পারফরমেন্স বিবেচনায় ক্রোয়েশিয়ার জন্য কাজটা কঠিনই বটে। ইতালিও খুব একটা ছন্দে নেই, টিকে থাকার লড়াইয়ে তাই দুই দলের একাদশেই দেখা মিলতে পারে বেশ কিছু পরিবর্তনের। আশিক রাকিব, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.